নকলের কয়েকটা গুণ আর কয়েকটা সিফাত বয়ান করছেন। এক নম্বরে কইছেন আল্লাযীনা আমানু, আমার বান্দা হল বান্দি হল যারা ঈমান আনিলাইছো, মুখে আর বুকে পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এরার কলব, এরার দিল শান্তি হইব একমাত্র আল্লাহর জিকিরে। এর বাদে আল্লাহ আবার সম্বোধন করিয়া কইন আল্লাহ হরফে তম্বি আমরা নহ গ্রামার খায়দায় আল্লাহ মানে খবরদার। কোনো মানুষের যদি কোনো মানুষরে মায়া দিয়া ডাকে কবা শুনি যা, ইলা হইতে পারে, চাইতে পারে, নাও চাইতে পারে। যদি কয় ভাই তাহলে যেগে চাইবার নাই ওগেও চাইব, বলে নাই চাইবার নাই যেগে ওগেও চাইব, পাগল যেগে ওগেও চাইব, খালুয়া যেগে ওগেও চাইব। তো আল্লাহ হরফে তম্বি আনছেন আল্লাহ মানে খবরদার, দুনিয়ার মধ্যে কোনো জিনিসে তোমার দিল দিয়ে শান্তি ভরতে পারত না। মনে মনে করায় রুজি বালা হইলে দিল শান্তি আইব, পয়সা বেশ হইলে দিল শান্তি আইব, ধন বেশ হইলে দিল শান্তি আইব, আওলাদে সুশিক্ষা শিক্ষিত হইলে দিল শান্তি আইব, পরিবার সুন্দর হইয়া চললে দিল শান্তি আইব। কিন্তু আপনার আমার আল্লাহ ফরমাইন ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার পয়সা করিয়ে কখনো তোমার শান্তি আনতে পারত না। তোমার কাছে পয়সা করি নাই, তোমার কাছে ধন দৌলত নাই, তুমিও সময় খেয়াল করতাই আমার কাছে আল্লাহর জিকিরের নিয়ামতটা আমার কাছে আসেনি। যদি আল্লাহর জিকিরের নিয়ামত থাকে তাহলে তোমার দিল শান্তি হইব। রুজি রোজগার নাই, পয়সা করি নাই, ধন দৌলত নাই, কোনো অসুবিধা নাই, গরইয়া শান্তিতে হুকুম সিরাতি ভাত খাইব, ভাত খাইয়া হুকুম সিরাতি ভাত খাইয়া শান্তিতে ঘুমাইমু, এমন শান্তিতে ঘুমাইমু এই শান্তির ঘুম আপনার ধনী ব্যক্তির হইতো নাই। ধনী ব্যক্তির মাল আছে, হারাম মাল আছে, হালাল মাল আছে, মাল আছে দেখাইতে করি বাজারও গিয়া লোকাল মাছ আপনার 5 কেজি 6 কেজি ওজনের বড় বোয়াল লইছে, বলে গরিবে দেখে বলে কোনো অভাব নাই, এগুলো টেকা নাই খাইতে পারেন না, আমার টেকা আছে আমি খাইতাম পারি আর লইতাম পারি আর বাড়িটা নিয়ে সুন্দর করি 5 কেজি ওজনের বোয়াল দিয়ে বানাইছে। বানাইয়া যে সময় খুব ভালো করি পেট ভরিয়া খালি জিরা চাউল দিয়া অথবা আপনার সেন্টি চাউল দিয়া, রঞ্জিত চাউল দিয়া, সাহেব আলীর চাউল দিয়া খুব মজা করিয়া খাইছন, খাইয়া আপনার যেপনে উঠিছন আর তো আইস তাইস শুরু হয়ে গেছে। তোলা করে খবর লইয়া দেখো কিতা হইছে, বলে প্রেসার বাড়ি গেছে, অথবা ডায়াবেটিস বাড়ি গেছে, অথবা সুগার বাড়ি গেছে। এখন যাও ডাক্তারের দ্বারো, ডাক্তারে দিল আপনার লম্বা প্রেসক্রিপশন, পয়লা টেস্ট গেল 2000, ঔষধ গেল আরো 2000, ভিজিট গেল আরো 500 টাকা, গেল নি 4500, বড়া গেল নি আরো 500 টাকা, কত গেল 5000 টাকা। হয়তো গোয়ালিকে লইলে 2000 টাকা দিয়া খুব ভালো করে মজা করিয়া খাইলাই, কিন্তু ডাক্তারে নিল কি 5000 টাকা। আমার দুস্থ কল্যাণ বুজুর্গ হল কোয়ার মকসদ হইল, উদ্দেশ্য হইল এইরকম দনে বড়াইয়ে মানুষরে শান্তি দেয় না। আর সামান্য পয়সা আছে, বাজারও গিয়া লইতাম পারছি না, টিকনা মাছ লইছি, ফুটি মাছ লইছি, কম দামি মাছ লইছি, অথবা ঘরের মধ্যে কিচ্ছু নাই, ঘরে হুকুম সিরা বানাইয়া ভাত খাইছি, ভাত খাইয়া যে হতিমু কোনো পেটো গ্যাস হইতো না। হুকুম সিরা খাইলে গ্যাস হয় না, হয়নি গ্যাস? হুকুম সিরা খাইলে গ্যাস হয় না। আমরা মিয়াসা বলে হুকুম খুব ভালো হয়, খালি দাওয়াতে গেলে তো বড় বড় মুরুখ, লোকেল মুরুখ আর বালা বালা মাংস আর তেল দিয়ে হারিদিন বুঝছনি। কোন সময় ইলা জায়গা ডঙ্গ জায়গা হইলে কই বলে দেখিও দাওয়াত খাওয়াইয়া কিন্তু পয়সা দেওয়া লাগবো, লেখানি তা শর্ট কেনে লে আমার ঘর খাইলে হয়তো আমি তোড়া খাইমু, আমার মুসলা আমার আন্দাজে খাইমু, তোমার ঘর নিয়ে খাওয়াইবাই
মাংস দিয়ে খাওয়াই পায় মশলা বেসরে দিবে মজাই তো করিয়া খাইয়া আইলে লগে লগে হলে যে পেটে মুড়া মারবো গ্যাসে আমার এই গ্যাসের ট্যাবলেট খান থেকে লইতাম আমার পকেট থাকিনি তো তোমার মানে দাওয়াত খাই আমি টিকিলাম নি তো এখন গ্যাসের ট্যাবলেটর পয়সাও দেও তো দুস্থ আল্লাহর বুজুর্গ হল তো হওয়ার মকসুদ হইল গরিব মানুষে যে সময় আল্লাহর জিকির করবো সব সময় হালাল হারাম বাঁচিয়া থাকবো হুকুম সরদি খাইয়া যে শান্তি পাইব আরাম পাইব সকল দুনিয়া আপনার বালা মাছ খাইয়া বালা মাংস খাইয়া ই আরাম পাইত নাই ও আমার আল্লাহ ফরমাইন আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ায় কোনো ধন দৌলতে কোনো বস্তু দিলর শান্তি আনে না দিলর শান্তি আনে একমাত্র আল্লাহর জিকিরে চাহে আস্তে আস্তে জিকির করো চাহে জোরে জোরে জিকির করো তুমি সব অবস্থায় তুমি আল্লাহর জিকির করতাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল আল্লাহর এক বান্দা বড় সিধা সাদা বান্দা আসলা আর সিধা সাদা মানুষ এরার খামখাজিটাও বড় সিধা সাদা থাকে প্রত্যেক গাঁৱত প্রত্যেক অঞ্চল প্রত্যেক জায়গাতে করে মানুষ আসুন আমরা কোনো সময় হই এরা সিধা সাদা মানুষ কোনো সময় হই আউয়া মানুষ কোনো সময় এলা শব্দ কইলে আড়ুয়া ইগু এটা শব্দ ঠিক নাই আড়ুয়া ইগুরে খেয়ে বানাইছে আর তোমারে শিয়ান খেয়ে বানাইছে ইগুরেও আল্লাহ বানাইছুন তোমারেও আল্লাহ বানাইছুন ইগুরে দেখিয়া তুমি ইব্রত হাসিল করতাই বলে আল্লাহ তার তাকি আমারে বালা বানাইছো আল্লাহ তোমার খাম আমি করতাম পারি আর নি একজনে লেংলাই লেংলাইয়া হাটের তুমি তার লিয়া কখনো টিকটারি করতাই না তুমি কইতাই আল্লাহ তার তাকি আমারে বালা বানাইছো একজনে খানে হুনের না কখনো লইয়া খাউরি খাইও না তামসা করিও না তুমি কইও আল্লাহ তার তাকি আমারে বালা বানাইছো চোখে দেখার না ভালা করি তুমি তার লগে ঢং করাই হুরুতা বেশি করইন একসময় নিজেও হুরু আসলাম করছি তা দেখি আলো হুরুতা বেশি করইন তা আগুয়া মানুষ ভাইলে সারাদিন লইয়া ঢং করবা সারাদিন লইয়া ফুর্তি করবা কিন্তু দোস্ত আল্লাহর বুজুর্গ হল যে সময় আপনার হুশ হইব বুদ্ধি হইব যে সময় তোমার আকল হইব কখনো ইলা মাজুর মানুষের লইয়া তামসা করিও না আপনার থেকে তোরা কমজোর মানুষ দেখছেন আপনি লগে লগে আল্লাহরে স্মরণ করিয়া শুকরিয়া আদায় করিও বলে ও আল্লাহ তার তাকিন আমার আল্লাহ তুমি বালা বানাইছো ওখান করিয়া শুকরিয়া আদায় করতাই এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার কোন জিনিসের ভাই যে সময় তুমি চাইবাই তখন তোমার তাকি নিম্নগামী যে তোমার তাকি নিচে যার স্তর তার বাইরে চাইও তখন গিয়া শুকরিয়া আদায় করতে পারবাই বুঝাইয়া দেই মনে করো আমি গড় এখন ফাঁকা দি কোনো স্রোত বানাই লইছি আর একজনে আমার দ্বারও বানাইতে পারেন না রুজি করিয়া হুরুতা মুরতা লইয়া চলিয়া বাসিয়া হে ফাঁকা দি গড় এখন বানাইতেও পারেন না তার জীবন যার গিয়া ও সময় তুমি তার ওখান ভাই চাইতাই আর কইতাই আল্লাহ তুমি যে আমারে শক্তি দিছো তুমি আমারে পয়সা করে দিছো তার তাকি আল্লাহ আমারে বালা বানাইতে পারছো শুকরিয়া আদায় করতাই ও আল্লাহ নবী ফরমাইন দুনিয়ার ব্যাপারে তুমি সব সময় তোমার তাকিন নিচে যে আছে তোমার তাকিন গরিব যে আছে তুমি তার ভাই চাইও চাইয়া আল্লাহর কাছে তুমি শুকরিয়া আদায় করিও আর আখিরাতের ব্যাপারে তোমার তাকিন বালা যে তার ভাই চাইও আখিরাতের ব্যাপারে অর্থাৎ আমালের ব্যাপারে ইবাদতের ব্যাপারে একজনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর আমি 2 ওয়াক্ত পড়ি আর ও সময় হইতাই আল্লাহ হে আমার তাকিন বালা আল্লাহ তাআলা আমারে বানাও
এই মানুষে মসজিদ গিয়া জামাতে নামাজ পড়ে আমি বাড়িতে পড়িয়ার ও সময় কইতাই আল্লাহ হে আমার তাকিন বালা আল্লাহ তাআলা নামারে বানাও। এই মানুষে গিয়া এক লগে পড়াশোনা করলাই, এক লগে চাকরি করলাই, এক লগে কাম কাজ করলাই। এই মানুষে গিয়া হজ করি লাইছে, উমরা করিয়া আসছে, তুমি কিচ্ছু করতে পারছো না। তুমি কইতাই আল্লাহ নিশ্চয় হে তোমার কাছে আমার তাকিন বালা আল্লাহ তুমি তাআলা নামারে বানাও। আমরা বলা চিন্তা আইনি, আমরা উল্টায় আয় নানি উল্টায় আয় উল্টায় উল্টা আইয়া আমরা অনেক সময় অনেক মাত কথাও করি গাই হারিদের আমরা কিতা কই হারিদের আরো বিভিন্ন শব্দ কল কই আমরা বিলকুল না যায় বিলকুল না যায়। ও হারিদের নি হে হারবো ও জন্নতি হারবো। আর তুমি যে ইনসারায় সিডারায় ও তুমি হালি ও ইনসানি তাকবায় আর তোমার হালি তলে দিয়ে যাইব। যাই হোক কি সাবজেক্টে ওদিন করছি আজ না। তো হওয়ার উদ্দেশ্য হইল মকসুদ হইল দুনিয়ার ব্যাপারে তুমি তোমার তাকে নিচে যে আছে তার বয়সে শুক্রিয়া আদায় করতায়, আর আখিরাতের ব্যাপারে আমালের ব্যাপারে ইবাদতের ব্যাপারে তোমার তাকে বালা যে তার বয়সে ইতায়। আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল ওয়াকিয়া আনসলাম আল্লাহর বান্দা বড় সিধা সাদা বান্দা, রুজি খামো যায় না, কোনো খামো যায় না, কোনো রুজি রোজগারও যায় না। আল্লাহর বান্দায় ডেইলি বাড়ির থেকে সকালে বার হয়, বিকালে খালিয়াতে আয়া গরো হামায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন গেল। বিবি ডেইলি একবার সকালে জিগাইন খানু যারাই বলি আমি চাকরি করার যাইয়ার। বিকালে যে সময় ঘুরিয়ায় নাই নুন মরিচ তেল কিছু আনে, নাই মাছ মাংস আনে, না কোনো চাউল সবজি আনে। বিবি জিগাইলা ও আমার স্বামী তুমি কোন ডিউটি করো, কোন চাকরি করো? এই চাকরির মধ্যে কোনো বেতন নাইনি। ডেইলি সকালে তুমি বাড়িতে কিনবারো আর বিকালে খালিয়াতে বাড়িতে ইয়া হামাও। আল্লাহর বান্দা কইলা এমন বড় কোম্পানির মধ্যে আমি চাকরি করি আর ওলা বেশ বেতন পাইমু, জেলা বেতন জমিন আর খেউ পাইতা নাই। একবার কই না সুবহানাল্লাহ। আমার মা বই নগলে হইবা বাড়িতে থাকিম। আল্লাহর বান্দা বিবির সান্ত্বনা দিলা, জবাব দিলা বলে এমন বড় মালিকের চাকরি করি আর এই মালিকে যে সময় দিবা যারে দিবা সব সময় বস্তা ভরিয়া দিবা, আলি পকেট ভরিয়া দিতা নাই, আলি বাস্ক ভরিয়া দিতা নাই, আলি ব্যাগ ভরিয়া দিতা নাই। এই মালিকে যে সময় মাস ভরিয়ালে বেতন দিবা তখন বস্তা ভরিয়া বেতন দিবা। সুবহানাল্লাহ। 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন দিয়া আসছে, বেতন তো দূরের মা গরো কিচ্ছু আনুন না তাই গরো ইয়া আমায়। যে সময় মাসের লাস্ট হয়ে গেল, 27 নম্বর দিন, 28 নম্বর দিন, 29 নম্বর দিন আই গেছে। ও সময় আল্লাহর বান্দিয়া কইলা ও আমার স্বামী জান তুমি তো আমারে কইলা ও মালিকের চাকরি করো, যে মালিকে যে সময় টাকা দিবা তোমারে বস্তা ভরিয়া দিবা। ও আমার স্বামী মাস তো শেষ হয়ে যায়, তুমি খেয়াল করিও। আর যেদিন বেতন আনবাই ওদিন আমারে কইও, এদিন বড় সইয়া বস্তায় ব্যবহার করিয়া তোমারে দিমু। আল্লাহর বান্দা ডেইলি যায়, ডেইলি গিয়া আল্লাহর ঘর মসজিদে হইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িয়া 1 ওয়াক্ত কি নারে ওয়াক্ত আইবার আগ পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 27 তারিখ হয়ে গেছে মাসর। বিবিধানে মনে হল্লা হয়তো আজকে মাসর লাস্ট হয়ে যার। কোন সময় 1-2 দিন অ্যাডভান্স কোন মালিকে বেতন দিলাই, আর কোন সময় কোন মালিকে বেতন দিবার সময় 5-6 দিন 10 তারিখ না হইলে বেতন দেন না। ও আমার স্বামী জান মাস তো শেষ হয়ে যার, আজকে মনে হয় বেতন পাইবে, আজকে বেগ লিয়া তুমি চাকরির মধ্যে যাও। না করতা কিলা এখন না করলে ধরা পড়ে যাব। তো বললা ঠিক আছে দেও, তোরা বড় সে বেগ দিলা 27 নম্বর দিন। আল্লাহর বান্দায়
মসজিদ গিয়া গাছত নামাজ জমাতে ভরিয়া সদ্দার মধ্যে ভরিয়া জারে জারে খান্দিলা আর হইলা ও আল্লাহ সারা মাস আমার বিবিরে বাচ্চা তোরে বুঝ দিছি, এখন তো আর বুঝ দিবার সময় নাই। আল্লাহ দুনিয়ার কোন মালিকের ঘরে আমি চাকরি করিয়ার না, আল্লাহ আমি তুমি রব্বুল আলামিন যে মালিক হলার মালিক, ও মালিকের দ্বারা আমি চাকরি করিয়ার। আল্লাহর বান্দা এই কথা হইয়া সজ্জার মধ্যে পড়িয়া ঝারে ঝারে কান্দন। যে সময় সজ্জা থেকে উঠিলা, উঠিয়া বেগ খুলিয়া চাইলা, বেগের ভিতরে নিয়ে আমার কোনো মালিক কোনো বেতন দিলা। যে সময় চেন খুলিয়া চাইলা, বেগের ভিতরে কিচ্ছু নাই, খালিয়া বেগ লিয়া ঘরের মধ্যে আইলা, বাড়ির মধ্যে আইলা। আইয়া বিবিরে হইলা বলে মালিক আজকে বেতন দিছই না, কালকে মনে হয় দিবা। বিবিয়া মনে করলা, বেগ মনে হয় উরু হয়ে গেছে, কারণ আমার স্বামীও কইছেন বস্তা ভরিয়া মালিকে দেখা দিবা। বাদর দিন 28 নম্বর দিন উরু মুরু বস্তা এগুলো লগে দিয়া দিলা। সেম 28 নম্বর তারিখে এইরকম ঘটনা হইল। আল্লাহর বান্দা গাছত নামাজ পড়িয়া সজ্জার মধ্যে পড়িয়া যারে যারে খান্দিলা, কইলা ও আল্লাহ কালকেও শরম পাইছি, আল্লাহ আজকের দিন খান তুমি আমারে শরম দিও না। সজ্জার মধ্যে পড়িয়া আল্লাহর বান্দায় যারা যারা খান্দিয়া যে সময় উঠিলা, উঠিয়া বস্তা চাইলা, বস্তার ভিতরে কিছু আসেনি। দেখুন গতকালকে জেলা ব্যাগ খালি আসলো, আজকে ওলা বস্তার ভিতর খালি। আল্লাহর বান্দায় শরম পাইয়া বাড়ির মধ্যে গেলা, বিবিয়া জিগাইলা বলে এই বস্তায় কি মনে হয় হুরু হয়ে গেছে নানি, কিচ্ছু মাতই না। 29 নম্বর দিন হইছে, 29 নম্বর দিন বিবিয়া আরো তোরা বড় বস্তায় দিলা। আল্লাহর বান্দায় সেই এই বস্তাও খালি লইয়া বাড়িতে গেলা। 30 নম্বর দিন হয়ে গেছে, আরো বড় সেই বস্তায় বিবিয়া দিস বলে একটা ব্যাগ দিলাম, 2টা বস্তা দিলাম, এবং সারা মনে হয় হুরু হয়ে গেছে, তাহলে আজকে বড় সেই বস্তায় দে দিলা আপনার। এখন তো বস্তা এটা বাজারে হুরু হয়ে গেছে, 25 কেজির বস্তা বলে নাইনি, 12 কেজির বস্তা, 50 কেজির বস্তা। আর আগে আসলো সব 1 কুইন্টালি বস্তা বলে নাইনি, চিনি লইন, আটা লইন, চাউল লইন, 1 কুইন্টালি বস্তা, এগুলো একটা মাপ আসলো। আর কোনো কোনো সময় 2.5 কুইন্টালি বস্তা পাওয়া যায়, পাওয়া যায় না নি। বড় যে সময় হোলসেলের দোকানে যাইবা, এই বস্তা এগুলো বড় দেখবা, মাল কত খান বলে 2.5 কুইন্টালি। আল্লাহর বান্দায় পয়লা দিন লইয়া গেলা 25 কেজির বস্তা, এগুলো ভরিয়া আনতে পারলা না, খালি লইয়া আইলা। 50 কেজির বস্তা লইয়া গেলা, খালি লইয়া আইলা। 1 কুইন্টালের বস্তা লইয়া গেলা, খালি ভরিয়া লইয়া আইলা। লাস্টে যে সময় 30 নম্বর তারিখ হয়ে গেছে, 2.5 মণি বস্তা লইয়া আপনার আল্লাহর বান্দা গেছো গিয়া, আপনার সেই রকম সারাদিন আল্লাহর ঘরে বইয়া নামাজ পড়িলা, জিকির করলা, আল্লাহর কাছে সজ্জার মধ্যে পড়িয়া হাজারে হাজারে খান্দিলা আর দোয়া করলা। বলি আল্লাহ 3 নম্বর দিন 4 নম্বর দিন আল্লাহ শরম পাইছি, আল্লাহ আজকে মাসের লাস্ট তারিখ, আজকে যদি শরম পাইলাই তাহলে আমার বাসা তাকিন মরণ বালা। আল্লাহর বান্দা এই কথা কইয়া যে সময় সজ্জা থেকে উঠিলা, উঠিয়া যে সময় 2.5 মণি বস্তা খুলিলা, খুলিয়া দেখলা গল্লা খান বস্তার ভিতর এখন পর্যন্ত খালি। কত সময় দিল গলিব, ও দিল গলা থাকতে থাকতে এক সময় গুছা উঠিব, উঠে নানি পঞ্চায়েত আল্লাহ আল্লাহ করতে করতে এক সময় গুছা উঠে যাইব, উঠিব নানি, এখন গুছা উঠে গেছে। আল্লাহর বান্দার এখন গিয়ার কিন্তু বাসন উঠে গেছে, পুরা গুছা উঠে গেছে। অত শরম পাইলাম, অত দোয়া করলাম, অত খান্দিলাম, অত নামাজ পড়িলাম, বেগও বললো না, বস্তাও বললো না, হুরুইগো বললো না, বড়ইগো বললো না। গুছা করিয়া বারইছুন, বারইয়া ইটর আধখানি ইট, অত বড় ফাত্তর, যতগু মসজিদের বারে বাইছিল খাম খালি হয় নানি, ওগুন সারা বস্তা বরছই বরিয়া এগুন ইটা খিলা 2.5 মণি বস্তা ক্ষমতা আসেনি, ইটা বিয়ারি মঠিয়াই পারতো না। ও টানি 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 লিয়া বাড়ির গেছে। যাওয়ার সময় আল্লাহরে ও কথা কইরা বলে, ও আল্লাহ কত শরম পাইছি, অত শরম পাইছি, আর আমারে শরম খান দিও না। ও আল্লাহ আজকের দিন খান শরম দিও না। এই কথা নিয়ত করিয়া আল্লাহর বান্দা যে সময় ঘরে গেলা, ঘরে গিয়া বিভিন্ন গুছা করি হইলা, কিন্তু এই সময় বলে অতদিন উরু বস্তা দিসলাই খালি লইয়া আইছি, আজকে বড় বস্তা দিসলাই, ও দেখো বড় বস্তা ভরিয়া লইয়া আইছি। কিতা লইয়া আইছো? ইট আর পাথর।
আল্লাহর বান্দার দিলের মধ্যে যদিও গুসা, কিন্তু আল্লাহর উপরে আল্লাহর বান্দার ইয়াকিন আছে। বিবি যে সময় বস্তার মুখ খুলিলা, মুখ খুলিয়া দেখো ইটর টুকরা নাই, পাথরের টুকরা নাই, ইটর আতলা নাই, এক টুকরা যে সময় আতল দেখো নিকান হইল সোনার টুকরা। সুবহানাল্লাহ কইতে না নি? আয় রে আয় বলে কোনটা মারো ঘুমার জোরে সুবহানাল্লাহ কো। কিতা হইলা? সোনার টুকরা। ইটর আতলা কিতা হয়ে গেছে? সোনা হয়ে গেছে। পাথর কিতা হয়ে গেছে? সোনা হয়ে গেছে। খালি সোনা হইছে না, ই সোনার ইটার মধ্যে লেখা, সোনার পাথরের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা যে সময় দেখলা সোনার টুকরা, দিলের মধ্যে খুশি আইলো, ফুর্তি আইলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলা। বিবিয়া যে সময় দেখলা সোনার টুকরা, তখন বিবিয়া জানোই না ফইলা তো মনে করছেন আরো কোনটানে কিতানি বেতন হইতো, টেকা হইতো, ইনো দেখা যায় বড় বড় কিতার টুমা দেখা যায়। এখন যে সময় দুজনে স্বামী স্ত্রী দুজনে সোনার টুকরা পাইলা, তখন আপনি আমি হইলে কিতা করবো, কত চিন্তা করবো এগুন লইয়া খানুনিয়া তৈতাম যেহেতু বানা পড়ছে পয়সা করে তৈলেও বেড়া, আরেগুর গেছে তৈলেও বেড়া, যত বিশ্বাসী হয় না কেন আমরা মেসাভাবে হাসি পরীক্ষা করিয়া এখানে বিশ্বাসী মানুষ, কোনো সন্দেহ নাই। ওলা মিথ্যা মিথ্যা মাত বলে তোরা আমার তৈয়া, আচ্ছা আমার সময় মতো নিমু বা সময় মতো দিলাই, ফটার ফট চক বদলাই, যেমনে মাল রাইব না নি ফটার ফট চক বদলাইয়া মাত বদলাইয়া, তোমার যে সময় জরুরত লাগবো ও দেখো এমন হলে মিথ্যা মিথ্যা মাতিব, হালাকে হে নিয়ে খরচিয়া আছে এগুন আনে কোনো কামো লাগাইয়া আছে, এখন তোমার তারিখ দেয়। এর লাগি আমরা রে উস্তাদে কইছিলাম বলে বেজার হয় না মাতি কানে, মাইকো আওয়াজ যায় উড়িয়ার মাতি কানে। এক উস্তাদে কইছিলাম বলে জীবনে কোনোদিন ফাটতে সেউরে ঋণ দিয়া ই ভুল করিও না, ঋণ দেওয়া ভুল, ই ভুল থেকে বড় ভুল কোনো ভুল হইতে পারে না। এখানে বাস্তব মাত, যদি ওগুলা লাগিন বাস্তব নাই, কিন্তু 95% বেশিরভাগ মানুষের লাগে এখানে বাস্তব মাত। তুমি ঋণ দিছো, হেও টেকিয়া তোমার কাছে আইছে, তুমি এ করছো আছে তুমি দিলাইছো, নেওয়ার পরে হে নিশ্চিন্তা তোমার স্যান্ডেল ছিঁড়ে, তুমি 10 দিন গেছো তার বাড়ি, উঠিয়া কইব রে কিতা হয়েছে মরি যাই আপনি, আমি দেশ ছাড়ি দিই আপনি, ওলা হয় নানি কত মাত মাতিব, বুঝা দিব এই সময় তুমি গুলামার হে মালিক, ও আল্লাহ টেকিয়া তোমার দাঁড় লইছিল, টেকিয়া তুমি দিসলাই, তুমি এ করসলাই মায়া করসলাই, এখন তোমার হে বড় হয়ে গেছে, আর তোমার এখন হে কিতা দেশ ছাড়ি দেননি, হে কিতা মরি যাননি। তো দুস্থ হল্লার বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল ইলা যে সময় আমরা সোনার টুকরা পাইমু আর টেকা পাইমু কত যদি পাইলে খুদা না খাস্তা, যে আমরা চিন্তা করবো খানো তুইতাম এগুন আজকাল ব্যাংক বেশ টেকা তৈলেও বেড়া কিতা বেড়া ট্যাক্সে পাই যায়, ধনী হলে চাকরিয়া নকলে বালা কামে 2.5 লাখের উপরে হইলে ট্যাক্সে পাই যায়, গড় তৈতায় চুর ডাকাইতর ডর, গড় বেশ টাকা তো যায় না, মাটির তলে তোয়া যায় না, আগের মানুষ শুনছি মাটির তলে লুকাইয়া হইলা বরিয়া খলস বরিয়া টেকা তৈতা। এখন চিন্তা করবো কিতা করতাম খানো তৈতাম এখন, ইলা বহুত ধনী হলে চিন্তা করছেন ও 2-1 বছর আগে এলা সময় আইসল নি কোন সময় হয়ে যায় নোটবন্দির সময়, নোটবন্দির সময় বহুত টেকা হলে টেকা লইয়া টেনশন করছে, কিতা করতাম রে বা কিলা টেকা কিন্তু বদলাইতাম দৌড়া পড়ে যায়। এর বাদে টেকা দিয়ে টেকা বদলাইছেন, বিলকুল হারাম, বিলকুল হারাম, টেকা দিয়ে টেকা বদলানি। আসর বাদে আরেক বিল্লাহ ওয়াজ করছে, সুদর ওয়াজ আর সুদর তারিফও করছে বেটায়, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, জিন্স এক হইতো 2-1টা মশলা কই হেরে দি বাড়ি করে কিছু মানুষে হুলদা, জিন্স মানে জাত এক হইতো, টেকায় টেকা বেসময়ে হারলেও সুদ, দানে দান তোরা বেসময় বসুদ, চাউলে চাউল তোরা বেসময় বসুদ, লবণে লবণ
আমরা প্রায় সময় বাড়ি ঘর আজকাল কমে গেছে, আগে এটা বেশি হইতো। যা হকর থেকে এক ফেলা লবণ লইয়ায় আমরা আনিয়ালে দিলেই ওলা করেন না নিবে কিনতে, এক ফেলা লবণ আনতরা পরে দিলাইতরা, ও দিবার সময় দিন তোরা বেশ দিলাই, এই গুণ সুদ। কিদাই গুণ সুদ, খুশে দিলেও সুদ হয়ে যাব। ইনো কিতা অত খুশ ধরলো আপনার না, জি না হইতো নাই, টেকা 10 কো দিলা এগুলো জাত বদলিতে লাগবো, জিন্সে হয়ে আনলে সুদ হয়ে যাব। টেকা 5 টাকা দিলা বলে মায়া করছ, দর হুকুম দি চা খাইছ, লবণে লবণ হইল না, টেকা দিলাম, ওলা জাত বদলিলেইবা। দানে দান না, দান দিছ 2 মন, টেকা দিছি 2000, আচ্ছা টেকা 100 নেকিবা কোনটা খাই লাইছ, এগো অন্য ব্যবহার, এগো অন্য মার। কিন্তু যে সময় জিন্স ওকে বুঝিতাম আমি সিয়ার যাতে কইব, দানে দান, চাউলে চাউল, টেকা টেকা, লবণে লবণ, যে কোনো জিনিস, সবজিয়ে সবজি, মাটিয়ে মাটি, সামান্য বেশ হইব সুদ, সামান্য বেশ হইব সুদ। কিন্তু এটা আমরা গাওয়ালি মানুষে কিতা টাউনি মানুষেও আজকাল প্রায় মানুষে জানেন না এটা। ও যে মাত, ও মাত হইবা বলে মায়া করছে বা, আচ্ছা তোরা আসান করিলাই না, ই ওলা আসান আলারে তাই রে না, ইলা করবা না, বিলকুল করবা না। যদি করা প্রয়োজন পড়ে ওদিনে আজ কইছি আলিম অকল জিগাইয়া, বালা আলিম জিগাইয়া, মুফতি জিগাইয়া আপনি করবা, মানে আপনি মনে করতে আসান করতা, কিন্তু আপনি ওই সুদ দিছে। আর সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা 2 জন হইল জাহান্নামী, 2 জনের উপরে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ। তো দুস্থ হল্লার বুজুর্গ হল, এখন আপনি আমি চিন্তা করবো টেকাই গুণ খানো তৈতাম, সোনাই গুণ খানো তৈতাম, ও চিন্তা লইয়া পড়বো। কিন্তু আল্লাহর বন্দায় আল্লাহর বান্দিয়ে ইলা কোনো চিন্তা না করিয়া, যে সময় সোনার টুকরা ভাইলা, যে সময় পাথরের টুকরা এখান সোনা হয়ে গেল, ইটার টুকরা এখান সোনা হয়ে গেল, লগে লগে আল্লাহর বান্দায় আল্লাহর বান্দিয়ে উজু করিয়া আর সৈদার মধ্যে পড়ে গেল, সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করবার এক নামাজ আছে, এই নামাজকে আপনারা কোনোদিন শুনছেননি? এই নামাজের নাম হইল সলাতুস শুকর। এই নামাজের নাম কিটা? সলাতুস শুকর, সলাতুল হাজত। মুফতি সাহেব কইছেন হাজত নামাজ, জরুরতর নামাজ। ওরকম আপনার বড় একটা বিপদ আসলো রে বা, একজন মানুষ বেমারি হইছেন, খতম নিয়ত করছো, ডাক্তারের কাছে লইয়া গেছো, আল্লাহ শিফা দিলেইছেন, আপনি শুক্রিয়া আদায় করতা। ও সব থেকে বড় শুক্রিয়া কিটা? আপনি 2 রাকাত নামাজ পড়ে লক্ষ্য, সব থেকে বড় শুক্রিয়া, সদকা থেকে বড় সওয়াব হোক, সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে জানি না যে সলাতুস শুকর হইয়া নামাজে গো আছে, আমরা অনেকে জানি না। এইরকম বিপদ আইছে, আপনার কোন সমস্যার সম্মুখীন হইছেন, কোন বেমারের সম্মুখীন হইছেন, 1 নম্বর যে কাম, 1 নম্বর কাম হইল সমস্যা হওয়ার পরে আপনি সদকা করতা। খালি সন্ধ্যার ওয়াজ নেই বলে, জি না, সন্ধ্যার ওয়াজ নাই, সদকা আপনি 1 টাকা করকাই গো, সদকা আটিয়া যাইতরা মসজিদের বাস্ক আছে, কেউ দেহক চায় না দেহক, ফার্স্টে কেউ ভালাই দেও, আর ওখান নিয়ত রাখবা আল্লাহ, ও যে আমার একটা সমস্যা, ও সমস্যা থেকে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দে। 1 নম্বর কাম হইল সমস্যা, বিপদ, বেমার, বলা, মুসিবত আমার মধ্যে 1 নম্বর কাম হইল সদকা। আপনি 5 টাকা বারোইন, 1 টাকা বারোইন, 10 টাকা বারোইন, আপনার হাইসিয়ত অনুযায়ী আপনি সদকা করুকা। এতিম মিসকিন পাইছেন না, দিলাউকা মসজিদের বাস্ক, গরিব মিসকিন পাইছেন না, মাদ্রাসাত দিলাউকা, কোনো ফকিরে দিলাউকা, কোনো লাড়ি বেটিরে দিলাউকা, যে কোনো বিধবারে দিলাউকা, বস আপনার সদকা আদায় হয়ে গেছে। ওই তো হারে আপনার মেডিকেল গিয়া 50,000 খরচ করিয়া যে বেমার কমিত আসলো, আল্লাহ করো এই 5 টাকার বদৌলতে আল্লাহ তোমার বেমার রে কমাই লইতে পারো, সুবহানাল্লাহ। কিন্তু আমরা জেহেনও যায় না, জেন যায়নি কোনো, পয়লা জেন যাইব ডাক্তার বলে আমরা খবর লাই বাচ্চু আসেনি, অজিব ডাক্তার আসেনি বলে ওলা জেন যায় না নি, ফট করে ফোন ডাক্তার রে করি, এবার জেনও যায় না যে 5 টাকা সদকা করি, 10 টাকা সদকা করি, এবার জেনও যায় না। তো এলা নিয়ম নাই, এই সময় আপনি লগে লগে একটা সদকা নিয়ত করুকা আপনার হাইসিয়ত অনুযায়ী। আমি কইয়ার না বলে ছাগল দিলাও সদকা আর গরু দিলাও সদকা, এলা নিয়ত করতাই নাই। তবে এতে আচ্ছা হয়তো বেমার তাকি যাই, বাবাই 20,000 টাকা দিয়ে গরুর দেখি লইছি, ও বাচ্চা দিত বাদে মেয়ে সময় কই ভাই আগো সদকা দিলে দিতাম, জি না দরকার নাই, আপনি 10 টাকা সদকা করুকা, 5 টাকা করুকা, আল্লাহ আগুন কবুল করে লইলে আপনার বিপদ তাকে মুক্তি পাই লইতে পারেন। তো আমার দোস্ত কল্লার বুজুর্গ হল হওয়ার মকসুদ হইল, উদ্দেশ্য হইল
আল্লাহর বান্দায় যে সময় আল্লাহর বান্দিয়া যে সময় সোনার টুকরা ভাইলা এই সোনার টুকরা ভাইয়া সালাতুশ শুকর আদায় করলা হোগা সুবহানাল্লাহ সজদার মধ্যে পড়িয়া শুকরিয়া আদায় করলা বলে ও আল্লাহ গুসা করিয়া আমি তো ফাত্তর মনে করিয়া গুসা করিয়া আমি তো ইট মনে করিয়া বস্তার মধ্যে বলেছি কিন্তু এখন দেখা যায় এই গুসার কারণে এই ফাত্তর ইগু ফাত্তর রইছে না এই ইট ইগু ইট রইছে না ইগু সোনার টুকরায় পরিণত হয়ে গেছে সুবহানাল্লাহ। তো এখান ওয়াকিয়া ঘটনা কইলাম, ঘটনা মকসুদ নাই, মকসুদ হইল আল্লাহর জিকির। যে মানুষে ইয়াকিন করিয়া বিশ্বাস করিয়া আল্লাহর খামরে আগে রাখবো তার দুনিয়ার খামরে আল্লাহ অটোমেটিক ফিসে আনিয়া দিবা। এখন আমরা আল্লাহর খামরে ফিসে ফেলাইয়ার দুনিয়ার খামরে আগে রাখিয়ার এর লাগিন দুনিয়া ভাইয়ার না আখেরাত ভাইয়ার না। আপনি রুজি খামো যাইত্রা, আপনি দান খাটার যাইত্রা, রুয়া রুয়ার যাইত্রা, আপনি আল্লাহর খামরে আগে করুকা। আপনি টাইম মোতাবিক ফারলে জামাতে ফারলে মসজিদে আন্না বাড়ির মধ্যে আপনি ফইলা নামাজ ফজর নামাজ আদায় করি লউকা, আদায় করিয়া রুজি খামো যাওকা, মাটি খামো যাওকা, বালি খামো যাওকা, দান খাটার যাওকা, রুয়া রুয়ার যাওকা। জোর সময় হইছে আল্লাহর খাম আগে আপনি শরীর পাক আছে উজু করিয়া পাক তাও শরীর কোনো অসুবিধা নাই, পাক জায়গা চাইয়া আর ফারুন্না চাই জায়গাত ফরজ আদায় করি লউকা। আল্লাহর খাম আগে বন্দার খাম বাদে আখেরাতর খাম আগে দুনিয়ার খাম পিছে দেখবা সব জিনিসের মধ্যে আপনার বরকতে দেখা দিলাইব। ইতা ওয়াজ হুনিয়ার আমরা হুনিয়ার ইতা আমরা আমল আনতাম পারি না, বড় অভ্যাস বাদ হইছে আমরা ওলা নাইনি, বড় অভ্যাস বাদ হইছে খালি কর্ম 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 ও ঠিক ওইমু 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 জীবনে হইতে পারতাই না। আর ওই যেতাম ওই যাইতাম ওই যেতাম বাস সবটা ঠিক হয়ে যাব। এর লাগিন দুস্থ আল্লাহর বুজুর্গ হল আল্লাহর বান্দা বান্দিয়ে যে সময় সালাতুশ শুকর আদায় করলা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিয়া ও সময় আল্লাহর কাছে আবার হাত ফাটাইলা দুজনে এক লগে মিলিয়া বলে আল্লাহ গুসা করিয়া ফাত্তর আর ইটার টুকরা বসলাম কিন্তু ফাত্তর ইটটি আল্লাহ তুমি সোনা বানাইয়া দিলাইলাই। এখন তো আমরা চিন্তা করলো এগুন দিয়ে আমরা কিতা করতাম। যে বন্দায় তোমার গুলামি করিয়া সারাদিন ফাঁসক নামাজ পড়িয়া জিকরুল্লাহ করিয়া বিকালে খালি হাতে ঘর আইলাম, এখন এমন দেওয়া দিলাই এমন দেওয়া দিলাই এগুন তুইতাম খানো বাসাইতাম কিলা এগুন লই আর বড় টেনশন পড়ে গেলাম। আল্লাহ ও সময় ইলহাম করলা আল্লাহর বন্দারে সিধা সাদা বন্দা হুয়া বন্দা বলে ও বন্দা এগুন সারা কিন্তু তোমার হক নাই, আমি তোমারে পরীক্ষা করবার লাগিন বস্তা ভরিয়া দিছি। এই দনের মধ্যে এতিমের হক আছে, মিসকিনের হক আছে, মসজিদ মাদ্রাসার হক আছে, তোমার আত্মীয় স্বজন যদি কুটুম্ব কৃষকে গরিব থাকেন তাহলে তার হক আছে। ইলহাম যে সময় হয়েছে দিলের মধ্যে আল্লাহ ডালিয়া দিছেন তখন লগে লগে আল্লাহর বন্দার টেনশন কমে গেছে। সকালে বার হইছেন এক কুটুম বাড়ি যাইন সোনার গুল্লা গুদেন, আরেক কুটুম বাড়ি যাইন সোনার গুল্লা গুদেন, ফত কোনো ফকির ভাইলে সোনার গুল্লা গুদেন, মিসকিন ভাইলে সোনার গুল্লা গুদেন। খবর লইলা আমার গ্রামে কোনো বিধবা মহিলা আসেননি, কোনো লাড়ি বেটি আসেননি, তোকাইয়া গিয়া সোনার গুল্লা গুদেন। কোনো মসজিদ আসেনি, তোকাইয়া গিয়া সোনার গুল্লা দেন। কোনো মাদ্রাসা আসেনি, তোকাইয়া গিয়া সোনার গুল্লা দেন। ওটা করতে 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 সারা বাটিয়া মাত্র 2টা সোনার গুল্লা রইছে। ও সময় আবার আল্লাহ ইলহাম করলা বলে ও আমার বন্দা দেখিয়া সব খামর মধ্যে হুশ খুয়াইও না, জুসে সকল সময় হুশ খুয়াইও না। সারা বাটি লাইছ ঠিক আছে, ই 2টা তোমার তান 2 জনের লাগিন হো সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল বাড়ি ঘরে হজাক তাহরা মুরব্বী যুবক হল ফর্দা নিশি মা বইন হল যারা আমরা আজকে এই খান্দির দক্ষিণ হামসায়াত ওয়াজর খবর পাইয়া আমরা
কেউ আমার বাবার বাড়ি আইছি, কেউ বোনের বাড়ি আইছি, কেউ ফুফুর বাড়ি আইছি, মইজির বাড়ি আইছি, কেউ নানি বাড়ি আইছি, আমার মা বই নহল সারা ওয়াজ হুনুকা চাহে না হুনুকা। ও এখন যে আমরা সামান্য তওবা ইস্তেগফার জিকির করমু আর দোয়াগো করমু, ওগর যদি আপনি শরীক হইতে পারেন তাহলে আপনার আজকের ও গাঁত ফাঁকানি ওখান স্বার্থ হইব। এর লাগিন দুস্থ হল আর বুজুর্গ হল মা বইন হল আমরা যারা উজু করি লইছি, উজু আছে না সবর? উজু করি না তো উজু করি লাই গিয়া 5 মিনিটে উজু করি আমরা বই যাই, কারণ ও দোয়া করে আজান হয়ে যাব আর জমাতে নামাজ পড়িব। যারা উজু নাই উজু করি লাই আর মা বই নহল আপনারাও উজু করিয়া আপনারা নমাজের কায়দায় নমাজের নিয়তে আপনারা নমাজের ফাটি নমাজের সফির মধ্যে আপনারা বই জক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। جماعة الأقسام ودقنا نور أشهد أن لا إله إلا الله وقولك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم لا إله إلا الله 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 محمد رسول الله উজু করিয়া তারা আইবা আস্তে আস্তে আইয়া বইবা শরীক হইবা। আমরা যারা গোয়াত আছি আমরা তওবা করা শুরু করি। আমি যখন হইমু আমার লগে আপনারা হলে হইবা, মহিলা হলে বেঠিনতে আপনারা যারা আসেন আপনারা মনে মনে হইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি মিনাজ যামবিল্লাযী আ'লাম ওয়া মিনাজ যামবিল্লাযী লা আ'লাম إنك أنت علام الغيوب وستار العيوب وغفار الذنوب لا حول ولا قوة إلا بالله العلي العظيم آمنت بالله وبما جاء من عند الله وبمراد الله آمنت برسول الله
وبما جاء من عند رسول الله وبمراد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ আমি তওবা করলাম ছোট বড় গুনাহ জানা অজানা হইতে শিরিক বেদাত হইতে আল্লাহ আমি ওয়াদা হইলাম আল্লাহ আমি ওয়াহাদ হইলাম আর জানি বুঝি কোনো গুনাহ করব না ইয়া আল্লাহ আয় আল্লাহ আমি বেজার হইলাম শিরিক থাকি কুফর থাকি গীবত থাকি সব বেহায়াই থাকি সব বুরাই থাকি আয় আল্লাহ আমি ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছাড়িব না রোজা ছাড়িব না গুনাহ করব না জিনা করব না সুদ খাইব না ঘুষ খাইব না মিছা মাতিব না আয় আল্লাহ আমার তওবা কবুল করো আয় আল্লাহ আমার গুনাহ মাফ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله والله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على شمس الهداية واليقين والصلاة والسلام على خاتم النبيين والصلاة والسلام على شفيع المذنبين ہے تو علام الغیوب ظاہر و باطن ہے تو اس میں کوئی شک نہیں کہ ہر چیز پر قادر ہے تو قادرہ قدرت داری ور کمال انت ربی انت حسبی انت ذوالجلال یا الہی غرق دریائے گناہ ہم تو میدانی و خود ہستی گواہم گناہ بے عدد را بار بستم ہزار بار توبہ شکستم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اے اللہ یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین یا مجیب السائلین اے اللہ এই সময় সাধারণত আমরা ইলা সমবেত ইয়া মওলা আপনার কাছে